আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে একটি ছোট সামাজিক গল্প, সমাজের ছায়া। গল্প পাঠে আমি দেবিকা পান্ত। ছোট্ট শহর কল্যাণপুর। শহরটা বড় নয়, তবে মানুষের সম্পর্কগুলো বেশ শক্তপোক্ত। এই শহরের মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত পরিবার মজুমদার পরিবার। পরিবারের কর্তা বিমল মজুমদার একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার ছেলে অরুণ আর অমিত। বড় ছেলে অরুণ শহরের নামকরা এক বেসরকারি অফিসে চাকরি করে, আর ছোট ছেলে অমিত সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। বিমলবাবু সারা জীবন আদর্শের পথে চলেছেন, কিন্তু তার দুই ছেলের চিন্তাভাবনা এখনকার যুগের মতো বাস্তববাদী। অরুণ চায় বাবার পুরানো বাড়ি বিক্রি করে শহরের ভালো লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট কিনতে, কিন্তু বিমলবাবু তাতে রাজি নন। তিনি বলেন, এই বাড়ির প্রতিটা কোণায় আমার স্মৃতি। তোমার মা এই উঠোনে সন্ধ্যেবেলা বসে বাসন মাজত, শিউলি গাছের নিচে বসে গল্প করতাম। এসব কি আমি ভুলে যেতে পারি? অরুণ যুক্তি দেয়, বাবা, পুরানো কিছুর সঙ্গে অত বাধা থাকলে চলবে না। সময় বদলেছে, আমরা যদি এগোতে না পারি পিছিয়ে পড়ব। বিমলবাবু দীর্ঘশ্বাস ফেলেন। সমাজ বদলাচ্ছে, সম্পর্কগুলো বদলাচ্ছে, কিন্তু এত সহজে কি তিনি সব ছেড়ে দিতে পারেন? বাড়ি বিক্রির ব্যাপারে অরুণ তার স্ত্রী কণিকার সঙ্গে আলোচনা করছিল। কণিকা এক ধরনের আধুনিক চিন্তাভাবনা নেই। সে একরকম চাপ প্রয়োগ করছিল অরুণের ওপর। তোমার বাবার আবেগ বোঝার চেষ্টা করো, কিন্তু আমাদের ভবিষ্যৎ দেখতে হবে। আমরা কি এই ভাঙাচোরা বাড়িতে সারা জীবন কাটাবো? অন্যদিকে ছোট ছেলে অমিত পুরোপুরি বাবার পক্ষ নেয়। সে বলে, দাদা, সবকিছু টাকার হিসাবে দেখো না। এই বাড়িতে শুধু 4টে দেয়াল নয়, এটা আমাদের শিকড়। তুমি কি চাইছো আমরা শিকড় শূন্য হয়ে যাই? এই নিয়ে পরিবারের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হতে থাকে। একদিকে অরুণ ও কণিকা, অন্যদিকে অমিত ও বিমলবাবু। বাড়ির পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকে। একদিন রাতে বিমলবাবু চুপচাপ বসেছিলেন বারান্দায়। হঠাৎ তার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব হলো। তিনি মাটিতে পড়ে গেলেন। বিমলবাবুকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বললেন, এটা হালকা স্ট্রোক, অতিরিক্ত মানসিক চাপের কারণেই হয়েছে। এই সংবাদ শুনে অরুণ কেমন যেন চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল তার বাবা মনে মনে কতটা কষ্ট পেয়েছেন। রাতে হাসপাতালের করিডোরে বসে অরুণ ভাবছিল, জীবনে সত্যি কি দরকার? বাড়ি বিক্রি করে বড়লোক হওয়া, নাকি পরিবারের শান্তি? পরদিন সকালে সে বাবার পাশে গিয়ে বসল। বিমলবাবুর চোখ খুলতেই সে বাবার হাতটা ধরল, বলল, বাবা, আমি ভুল করেছিলাম। বাড়িটা বিক্রি হবে না। আমাদের পুরানো স্মৃতিগুলোকে আগলে রাখবো আমরা। বিমলবাবুর চোখে জল এসে গেল। তিনি বললেন, যতক্ষণ আমাদের শিকড় শক্ত থাকবে, ততক্ষণ সমাজের ঝড় আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। শহরের আলো তখন জানালা দিয়ে উঁকি দিচ্ছে। সমাজ বদলায়, কিন্তু কিছু মূল্যবোধ অটুট থাকে। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয়, আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।